হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আরেকটি সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো, আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করলাম, সকালবেলা শুরু করলাম না, যেহেতু এখন স্কুল নেই সেই জন্য কিন্তু মানে চাপটা একটু কম। তো বরমশাই দেখো রেডি হয়ে গেছে, এখন অফিস চলে যাবে। তো কি হয়েছে বলো তো, আমি যে ক্যামেরাটা অন করেছি সেটা কিন্তু বরমশাইয়ের জানা ছিল না। দেখো সামনে এসে চশমাটা পরে নিল আর কি জানি করলো দেখলাম না। তো যাই হোক, আমি এখন হয়তো বাজে 11টা মতো বাজে। তো আমি এখন এই যে বিছনা পরিষ্কার করা দিয়েই ব্লগটা শুরু করলাম। তো আজকে অনেক কাজ আছে, সব কাজ সারতে হবে। তো ঘরের কাজের পাশাপাশি বাইরের কাজ, তারপরে নিজের যত্ন, সেটাও আজকে করব। তো কি বলতো, একজন সাধারণ হাউসওয়াইফকে ঘরের কাজের সাথে সাথে বাইরের কাজও সামলাতে হয়, তারপর কিন্তু নিজের যত্ন করতে হয়। তো দেখো এই যে আমি আজকে চুলের যত্ন করব। তো দেখো কেয়া শেটের একটা হেনা নিয়ে এসেছি। তো কালার মানে এটা ব্ল্যাক কালারের। তো এখানে দেখো 4টা প্যাকেট আছে। তো এর ভেতরে আর একটা দেখো ড্রপ আছে। তো ওর মধ্যে লিকুইড মানে জলের মতো কিছু আছে। তো আমার চুলের পরিমাণ মতো আমি ঢেলে নিচ্ছি দেখো। তো আমি আজকে চুলের মধ্যে লাগাবো 2টো প্যাকেট, কারণ পুরো চুলে লাগাবো না, শুধু মানে মাঝখানটা লাগাবো চুলের গোড়ায়। তো 4টে প্যাকেট আছে, তাহলে আমার কি হবে বলো তো, 2বার হবে। তো অনেক দিন ধরে এই হেনা করতে চাই, তো হয় না, সময় হয়ে ওঠে না, 1 মাস পার হয়ে গেছে। তো দেখো এখানে 2টো প্যাকেট নিয়ে নিলাম। তারপর দেখো উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মিক্স করে নিলাম। তারপর এখন এই যে ড্রপটা থেকে 50 থেকে 70 ফোঁটা, মানে 50-60 ফোঁটা এরকম আর কি দিতে হবে। তো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো ঠান্ডা হওয়ার পর তারপরে দেখো এখন বসেছি চুলে লাগাতে। তো কি বলো তো, এটা লাগানোর পরে তো কিছুক্ষণ রেস্ট করতে হবে, মানে 1 ঘন্টা মতো চুলে রাখতেই হবে। তো সেই জন্য এই কাজটা আগে করে নিলাম। তো এটা লাগিয়ে তারপরে কিন্তু আমার অনেক কাজ হবে। তো আজকে আর অন্য কোনো কাজ না করে আগে এই কাজটাই করলাম। আর কি বলো তো, যখন যেটা ভাববে তখন যদি সেই কাজটা করো তাহলে কিন্তু দেখবে হয়। আর যদি ভাবার পরে ওই কাজটা না করো তাহলে দেখবে সময়টা চলে যায় আর ওই কাজটা করা হয় না। তো দেখো আমি চুলের মধ্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। মানে একা একা লাগানো ভালো হয় না যদিও, তবু কেউ লাগানোর নেই। তো আমি দেখো একদম ক্যামেরার সামনে বসে মানে ক্যামেরা দেখে দেখেই লাগাচ্ছি। তো ভালো করে চুলে লাগানো হলো। তারপর দেখো চুলে লাগিয়ে 1 ঘন্টা তো রাখতেই হবে, তারপর চুলটা ধুয়ে ফেলবো। তো সেই জন্য কী করলাম, এখন বাইরের কাজ করব। দেখো বাইরেও কিন্তু অনেক কাজ থাকে। তো এখন যেহেতু চড়া দিন, প্রচণ্ড রোদ, গাছপালাগুলোতে প্রতিদিন জল দিতে হয়। তো আজকে কি করলাম বলো তো, এই যে পাইপটা অন করলাম, মানে মোটরটা চালিয়ে দিয়েছি। তো এখন এই যে মোটর চালিয়ে দেখো সব এই যে সব গাছগুলোতে এখন জল দিতে হয়, প্রচুর পরিমাণে জল দিতে হয়। আর একদিন যদি গাছে জল দেওয়া না হয় না, গাছগুলো মরেই যাবে। আর গাছগুলোতে খুব সুন্দর ফুল হয়েছে। তো এখানে অনেক গাছ আছে, সব গাছগুলোতে দেখো জল দিয়ে দিলাম। তারপরে যে বারান্দাটাও কিন্তু পাইপ দিয়ে আমি ধুয়ে দিলাম। তো বারান্দাটা সকালবেলা জল দেওয়া হয়নি, তো আজকে পাইপ দিয়ে ধুয়ে দিলাম। আর এখন হাওয়া বাতাসের দিন, এত ধুলো, মানে যতবারে জল দাও একটু পরেই দেখবে শুকিয়ে যায়, এত রৌদ্রু আর এত হাওয়া হচ্ছে। তো দেখো পুরো বারান্দাটায় ধুয়ে দিলাম পাইপের জল দিয়ে। তো এখন এই যে 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন কি করব বলো তো, এখন চুলটা পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু হেনা করেছি সেই জন্য আমি এই যে মোটর চালিয়ে এই যে পাইপটা দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এত নোংরা বেরোবে মাথা থেকে। আর বাথরুমের মধ্যে পরিষ্কার করলে না অতটা ভালো হয় না। আর এই পাইপটা দিয়ে কিন্তু পরিষ্কার করলে চুলটা তাড়াতাড়ি ধোয়া হয় আর পরিষ্কারও হয়। সেই জন্য আমি এই পাইপটা দিয়ে চুলটা পরিষ্কার করলাম। তো দেখো এখন এসেছি ঘরের কাজে। তো দেখো এই যে বই রাখার র্যাকটা যে আছে, এটাই এত অগোছালো হয়েছে। আর পরীক্ষা শেষ এখন, যেহেতু এই বইগুলো কিন্তু লাগবে না। তো বই খাতাগুলো আমি বাছতেছি, কতগুলো খাতা দেখো এখনও আছে, অনেক বাকি, সেগুলো আলাদা করে রাখতেছি। আর যে খাতাগুলো শেষ হয়েছে সেগুলো আবার আলাদা করে রাখতেছি। যেহেতু নতুন বই দিবে, তারপরে দেখবে এই সেলফটা তো ফাঁকা করতেই হবে, কারণ এখানে এমনিতেও দেখো অনেক বই খাতা ভর্তি হয়ে গেছে। তো সবগুলো আলাদা করে রেখে দিলাম, তারপর র্যাকটা পরিষ্কার করে মুছে দিলাম, এত ধুলো জমেছে। তো এখানে অনেক বই খাতা আছে জানো তো, এই বই খাতাগুলোকে বাইরে নিয়ে গিয়ে রাখতে হবে। তো আজকে আর রাখছি না, আজকে আমি এমনিতেই গুছিয়ে রেখে দিলাম।
আর এই গোছানোটা কিন্তু থাকবে না, 2 দিন পরে দেখবে আবার অগোছালো হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখন আমি ঘর মুছবো। এই যে বালতি রেডি করেছি, এখন আমি ঘর মুছে দেবো। আর দেখো আমাদের 1টা 2টো 3টে 4টে 5টা রুম মুছতে কত সময় লাগে। 5টা রুম মুছবো, পুরো ঘরটা আজকে মুছে দেবো ভালো করে। তো ঘরগুলো মুছে দিই, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর লাইক করবে। চলো ঘরগুলো মুছে দিই তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সঙ্গে আবার একটা তারপর ঘর মোছা হয়ে গেলে আমার একটা সুন্দর জিনিস এসেছে দেখো। এই দেখো একটা পার্সেল এসেছে, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা দেখাবো। তো আগে ঘরগুলো মুছে নিই, কাজগুলো সেরে নিই। তো প্রথমে মুছবো রান্নাঘর। তো বন্ধুরা দেখো, এই যে ঘর মোছা কাজটা তো প্রতিদিনই আমার থাকে। তোমরা হয়তো অনেকেই দেখো, যারা আমার ব্লগ তারা তো দেখোই, কারণ এই মোছামুছির কাজটা প্রতিদিন থাকে, রান্নাবাড়ির কাজটা প্রতিদিন থাকে। যেহেতু আমরা হাউসওয়াইফ, তো আমাদের ঘরের কাজগুলো আগে মেনটেন করতে হয়। তো ঘরের কাজের মধ্যে তো রান্নাটা করতেই হবে, কারণ আমরা দিনের বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরে থাকি। আর রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তারপর ঘর দোর মোছা, এগুলো তো আমাদের কাজ। হ্যাঁ, অনেক বাড়িতে আছে যারা নিজে ঘর পরিষ্কার করে না, জামা কাপড় কাচে না, তাদের কাজ করার লোক থাকে, কিন্তু সবার বাড়িতে থাকে না। কারো কারো বাড়িতে নিজেরাই নিজের কাজ করে, আবার কারো বাড়িতে থাকে। তো আজকে আমাদের রান্না হচ্ছে দেখো, ফুলকপি আলু দিয়ে চিকেন, ফুলকপি দিয়ে চিকেন। তো আজকে আমরা প্রথমবার ফুলকপি দিয়ে চিকেন খাচ্ছি। তো তোমরা কে কে চিকেন খেয়েছো ফুলকপি দিয়ে রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আজকে আমাদের রান্না হয়েছে, এই দেখো আমি রান্না করলাম ফুলকপি দিয়ে আজকে চিকেন করেছি। দেখো দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো দেখো ফুলকপি বড় বড় করে দিয়ে আজকে প্রথমবার আমি চিকেন করলাম ফুলকপি দিয়ে। তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করো, দেখবে ভালো লাগবে, খেতে খুব ভালো লাগে। তো চিকেনটা সেই টেস্টি হয়েছে। আর এটা দিয়ে রাখলাম যাতে বিড়াল খেতে না পারে। আর এখানে দেখো আলু করলা ভাজা করেছি, আলু করলা ভাজা। আর এখানে দেখো খেসারি শাক ভাজা। খেসারি শাক যে থাকে, তোমরা অনেকে খাও হয়তো, অনেকে জানো না। খেসারি শাক নিয়ে এসেছি গ্রাম থেকে, সেই খেসারি শাকটা ভাজা করেছি, আর কিচ্ছু নেই। তো এখন দেখো বাজে 1:45, আর আমার রান্নাঘরের কাজ শেষ। রান্নাঘর একদম পরিষ্কার, দেখো রান্নাঘর একদম ঝকঝকে। নতুন পার্সেল, তো নতুন পার্সেল আসলে মনে হয় কতক্ষণে খুলে দেখি। তো চলো এটাতে কি আছে খুলে দেখি। নতুন পার্সেল এসেছে আমার, তো না দেখলে শান্তি নেই। তো এই যে এসেছে শাড়ি। তো এই দেখো গোটা শাড়িটা এরকম। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর এটা হলো আঁচল। তো আমার শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো শাড়িটা একদম খুব সুন্দর আর একদম হালকা।